নমস্কার। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। কুকিং অ্যান্ড মাই ভিলেজ চ্যানেলে আবারও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজকে আবারও রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আপনারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি রান্নার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর এইভাবে নতুন নতুন গ্রামের বিভিন্ন ধরনের রান্নার ভিডিও পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকে রান্না করব তেলাপিয়া মাছ। আর এই তেলাপিয়া মাছগুলো আমাদের পুকুরের জ্যান্ত মাছ। ছিপ দিয়ে ধরেছি মাছগুলোকে। আর মাছগুলোকে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ভালো করে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, তাহলে মাছগুলো আর ভাজার সময় ভেঙে যাবে না। আর এই তেলাপিয়া মাছের ঝোল রান্নার জন্য নিয়েছি পেঁপে, কাঁচা কলা আর আলু। সব সবজিগুলোকে আমি দেখতেই পাচ্ছেন ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর সবজিগুলোকে পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। পেঁপে, কাঁচকলা আর আলু দিয়ে তেলাপিয়া মাছের পাতলা ঝোল খেতেও কিন্তু খুব ভালো লাগে। প্রথমে আমি মাছ ভেজে নেব। মাছ ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল মাছ ভাজার জন্য। আর তেল ভালো করে গরম হয়ে গেলে লবণ হলুদ মাখানো তেলাপিয়া মাছগুলো এক এক করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই তেলাপিয়া মাছ খেতে আমার তো খুবই ভালো লাগে। আপনারা তেলাপিয়া মাছ খেতে পছন্দ করেন কিনা কমেন্ট করে জানাবেন। আর পুকুরের জ্যান্ত মাছ ছিপ ফেলে ধরেছি, এই মাছের স্বাদও বেশ ভালো হয়। মাছের একদিক মোটামুটি লাল করে ভেজে নিয়েছি। এবার তেলাপিয়া মাছগুলোকে এক এক করে ধীরে ধীরে উল্টে দিচ্ছি। আর এইভাবে উল্টে পাল্টে মাছের দুই দিক লাল করে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আর মাছ ভাজা কড়াইতে দিয়ে দিলাম কেটে রাখা সবজি। সবজির মধ্যে তো রয়েছে আলু, পেঁপে আর কাঁচা কলা, আগেই দেখিয়েছি। এবার সবজিগুলোকে নাড়াচাড়া করে হালকা কষিয়ে নেব। সবজিগুলোকে যেহেতু পাতলা ঝোল রান্না করব, তাই খুব বেশি কষাবো না, হালকা কষিয়ে নেব। আর সবজির মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো। আর হালকা কষিয়ে নিলে সবজির যে কাঁচা গন্ধ, সেই গন্ধটা চলে যাবে। ভালো করে নাড়াচাড়া করে লবণ আর হলুদ গুঁড়ো সব সবজির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর সবজিগুলোকে হালকা ভেজে নিচ্ছি। পরপর বেশ কয়েকদিন তেল মশলাযুক্ত খাবার খাওয়া হলে মাঝে মাঝে এইভাবে হালকা পাতলা ঝোল বা আলু সেদ্ধ ডাল সেদ্ধ মেখে ভাত খেতে ভালোই লাগে। তাই আজকে আমি পেঁপে আলু আর কাঁচা কলা দিয়ে তেলাপিয়া মাছের পাতলা ঝোল রান্না করব। আর এইভাবে পাতলা ঝোল রান্না করলেও খেতে মন্দ হয় না। আর কথা বলতে বলতে সবজিগুলো হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি এই সবজির মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আর সবজিগুলো সেদ্ধ হবে, তাই একটু বেশি পরিমাণেই জল দিয়ে আমি 10 মিনিটের জন্য ঢাকা লাগিয়ে দিলাম। প্রায় 10 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে নিলাম। আর দেখতেই পাচ্ছেন ঝোল খুব সুন্দর ফুটছে। আর সবজিগুলোও প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে আগে থেকে ভেজে রাখা তেলাপিয়া মাছগুলো আমি এক এক করে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এইভাবে মাছ দিয়ে আমি কিছু সময় আবার ফুটিয়ে নেব ঝোলটাকে। তারপর ঢেলে নিয়ে আবার ফোড়ন দেব। আর মাছগুলোকে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে ঝোলের মধ্যে ভালো করে ডুবিয়ে দিচ্ছি, তাহলে মাছগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর কিছু সময় মাছ ও সবজিগুলোকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার একটা বাটিতে ঢেলে নিচ্ছি। বাটিতে সবজি আর মাছ সেদ্ধ করে ঢেলে নিয়েছি। এবার ঝোলে ফোড়ন দিয়ে দেব। আর ফোড়ন দেওয়ার জন্য কড়াই ধুয়ে আবার বসিয়ে দিয়েছি। ঝোলে ফোড়ন দেওয়ার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম রাঁধুনি ফোড়ন। আর দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। যেহেতু গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না, তাই বেশি পরিমাণেই কাঁচা লঙ্কা দিলাম। ফোড়ন ভালো করে ভেজে নিয়েছি। আর রাঁধুনি ফোড়ন আর কাঁচা লঙ্কার খুব ভালো একটা গন্ধ বেরিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আর জিরে বাটা। বাটা মশলাগুলো দিয়ে মশলা বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি।
আর পরিমাণ মতো লবণ হলুদ আগে থেকেই তো দেওয়া আছে ঝোলের মধ্যে, তাই আর লবণ হলুদ ব্যবহার করছি না। আর কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করব, গুঁড়ো লঙ্কাও আজকে দেব না। আর মশলাটা যত কষাচ্ছি খুব ভালো গন্ধ বেরোচ্ছে। এইভাবে রাঁধুনি কাঁচা লঙ্কা জিরে বাটা দিয়ে পাতলা ঝোলের স্বাদ ও গন্ধ পেতে হলে আপনারাও আমার মতো বাড়িতে এইভাবে ঝোল রান্না করুন, খেতে খুব ভালো লাগে। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি ঝোল কড়াইতে দিয়ে দিলাম। আর এই সময় আপনারা আঁচ বাড়িয়ে রাখবেন, তাহলে ঝোল টকবক করে ফুটবে আর ফোড়নটা দেওয়াও ভালো হবে। ফোড়ন দেওয়ার পর হালকা হাতে নাড়াচাড়া করে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন ঝোল ধীরে ধীরে ফুটতে শুরু করেছে। আর এই পর্যায়ে আমি আবারও 5 মিনিটের জন্য ঢাকা লাগিয়ে ঝোল ফুটিয়ে নেব ভালো করে। আর এই পর্যায়ে ঝোল ফোটানোর সময় আপনারা অবশ্যই ঢাকা লাগিয়ে দেবেন, তাহলে ফোড়ন দেওয়ার পর যে একটা গন্ধ বার হয় সেই গন্ধটা বাইরে বেরোবে না। আর ঝোলের মধ্যে সেই গন্ধটা থেকে যাবে আর খেতেও ভালো লাগবে। কিছু সময় ফোটানোর পর ঢাকা লাগিয়ে তারপর ঢাকনা খুলে দিলাম। আর কাঁচা লঙ্কাগুলোকে হালকা ডলে দিলাম, তাহলে ঝাল ঝাল লাগবে, হালকা খেতে ভালো লাগবে। আর ঝোল রান্না হয়ে গেছে, এবার আমি বাটিতে ঢেলে নিচ্ছি। তৈরি হয়ে গেছে রাঁধুনি ফোড়নে আর জিরে বাটা দিয়ে তেলাপিয়া মাছের পাতলা ঝোল। আপনারাও বাড়িতে এইভাবে পেঁপে আলু ও কাঁচা কলা দিয়ে স্বাস্থ্যকর তেলাপিয়া মাছের ঝোল রান্না করুন, খেতেও যেমন ভালো হবে আর আমাদের শরীরের পক্ষেও খুব ভালো। আশা করি এই পাতলা ঝোল রান্নার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করে পাশে থাকার অনুরোধ রইল।